মাগো তোমার মতো নয় না তো কেউ, আমায় কোলে তুলি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না। আমার কুটুম্ব ফোড়ের আম্মা জানেরা শোনেননি জানি গো, মজার বিষয় হইল মেহমান নিয়ে যাওয়ার পরে বিবির কাছে ডাক দেখো, বিবি মেহমান নিয়ে আসছি, অতিথি নিয়ে আসছে, বিবি গো খাবারের আয়োজন করো গো বিবি। ও মুসলমান তলহার বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি তো মেহমান আনছেন, কিন্তু আপনি ঘরের হালত খাবারের হালত জানেননি। আপনি এই পরিমাণে খাবার আমাদের ঘরে আছে, আপনি যদি খান আমি উপাস থাকুন লাগবো, আমি যদি খাই আপনি উপাস থাকুন লাগবে, আবার দুজনে যদি কম কম করে খাই, আমাদের দুইটা ছেলে সন্তান আছে, এই দুইটা সন্তান উপাস থাকা লাগবে। মেহমানে কি করবে? তালহার চেহারাটা মলিন হয়ে গেছে, তাহলে আমি কি নবীজির কাছে লজ্জা পেয়ে যাব নাকি? মুসলমান কেমন নবীর উম্মত, কেমন আদর্শ শিখাইলো, চিনলাম না তো আমারে, চিনলাম না তো আল্লাহ রে, কপাল তো আমাদের পড়ছে চিনলাম না আমার নবীরে। কেমন নবীর উম্মত আমনে ও কুটুম্বপুরের মানুষ গো। মনে পড়ছে ছোট্ট ঘটনাটা বলেই ফেলি, একটু নবীরে কুদ্দুর চিনাই নাই আমি। বন্ধু হযরতে আনাস আমার নবীরে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে নবীজি খাবারও খাইছে। সংক্ষেপে বলি, খাবার খাওয়ার পরে যখন আমাদের আইডা হাতরা আমরা কি করি বলেন তো, মুছি কি দিয়া, এখন না টিস্যু আছে, তখন কি দিয়া নাম হযরতে আনাস নবীরে গামছাটা দিছে, হুজুর এই গামছাটা দিয়ে আপনার হাত মোবারক গুলা মোছেন। আল্লাহর নবীজি হাত মোবারক মুছলেন। হযরতে আনাস ডাক দিয়া কয়, ও দুনিয়ার নবীর উম্মত শুনো, আল্লাহর কসম করে বলি যেদিন থেকে আমার নবীজি আমার গামছায় হাত মোবারক মুছেছেন, ওই দিন আমরা যখন গামছা আমার এই চাদরটা যদি মলিন হয়, আমি চাদরটার মধ্যে ডিটারজেন্ট পাউডার লাগাই, আর না হয় সাবান লাগাই, মনের মতো করে আমরা কাঁচারি পানি দিয়া দ্রুত করে ঠিক নিকন। আনাস কয়, নবীজি যেদিন থেকে হাত মোবারক মুছেছে, ওদিন থেকে আল্লাহর কসম আমি এই গামছাটারে সাবান দিয়া পানি দিয়া ধুই না, আমি এই গামছাটারে আগুনের ভিতরে ঢুকাইয়া দেই। আগুনের ভিতরে ঢুকাইয়া দিলে আগুন ময়লা গুলারে জ্বালাইয়া দে, কিছুক্ষণ পরে আমি টান দেই, একটা নতুন গামছা আগুন আমারে উপহার দেয়। কি বুঝলেন নবীর উম্মত, কোন নবী আপনার জন্য রওজায় কান্দে টের পান নাই, কোন নবী হাসরের ময়দানে আপনার জন্য কাঁদবে টের পান না, কোন নবী দেখার পরে অনুমতি দেয় না। আমার নিয়ে যাওয়ার পরে আমার উম্মত গুলার কি হবে? আল্লাহর নবীর কাছে মালাকুল মউত কয়, নবী গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার কাছে না আয়াত নাযিল হইছে আপনার উম্মতের ব্যাপারে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার কপালের ভিতরে বাজ পড়তে দেবেন না। অর্থ হলো
আপনি হাসরের ময়দানে উম্মতের ব্যাপারে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে খুশি করেই ছাড়বে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, এই গরিবের আরজু শোনো, এ গরিবের আরজু শোনো, আরে দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরে না। এমন নবীর উম্মত আপনি। ও বন্ধু গো, শুধুই মাত্র বাকি জিন্দেগিটা নবীর আদর্শে চালান। এখনো তো সময় আজকে 30শে ডিসেম্বর 2024 সাল, আগামীকাল চলে যাবে 24, 25 শুভ আগমন করবে আর মাত্র একদিন পরে। অতীতের সমস্ত পাপ, অতীতের অন্যায় অবিচার সমস্ত আল্লাহর কাছে তওবা করলে, বুঝে থাকলে বলেন এই তওবা কবুল করিয়া অপরাধগুলি ক্ষমা করে দেবেন কি? তালহা কয় বিবি গো, তবে কি মেহমানের কাছে লজ্জা পেতে হবে? আল্লাহর নবীজির কাছে লজ্জা পেতে হবে? কেমন বিবি ঘরে ছিল শুনেন না। বিবি কয় না, লজ্জা পেতে হবে না। আমরা ঘরের তারা হইলে কিতা কইলে হইলে আপনি মানুষ নাকি ও মানুষ? বাজার করছেন না, কি রানছি গরো কিতা আছে, পোলা ফেন্ডিও খায় না, আমিও খাই না, আপনি মানুষ না ও মানুষ? আবার কইতে বেড়া একটা দইরে আনছেন। আমরা ঘরের মহিলারা হইলে এরকম আচরণ করলো হইলে হয়তো সবাই না, কিন্তু 2-1 এরকম আছে। তালহার বউয়ে কি কয়, স্বামী লজ্জা পাইতে হইব না? ও কি ব্যবস্থা, খাবার আর কইতে আনবা? বলে আমার বুকের পরশ পেলে আমার সন্তান গুলি ঘুমিয়ে যায়। আমার দুটো সন্তান আমার বুকের পরশ পেলে মাথায় হাত বোলালে আমার সন্তান ঘুমিয়ে যায়। আপনাদের মা আছে কিনা আমি জানি না, দেখবেন মা যদি সন্তানের মাথায় হাত বোলায় গো, মনে হয় যেন স্বর্গের ঘুম। মায়ের মতো, মায়ের আঁচলের চাইতে এত নিরাপদ শান্তির জায়গা দুনিয়ায় আর কোথাও নাই, ঠিক কিনা? করে চিন্তা করো না, তোমার সন্তানগুলোরে আমি ঘুম পড়াই, তুমি মেহমানকে অজু বানাইয়া খাবারের জন্য তৈরি হতে বলো। সন্তানগুলো মাথায় হাত পোলাইয়া বুকের আলতো পরশ দিয়া তালহার বিবি 2টা সন্তানকে ঘুম পড়াইয়া দিলেন। আর মেহমান চলে আসছে, ক্ষুধার্ত সন্তানকে ঘুম পড়াইছেন। তালহা বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো, খাবার মাত্র একজনের, আমি যদি মেহমানরে নিয়া খাবারটা দিতে যাই, মেহমান যদি আমার হাতের মধ্যে ধরে বলে, ও তালহা আপনি আমার সাথে বসেন, আপনারে ছাড়া আমার কেমনে খাই? ও বিবি, মেহমান এমন কথা বলতেও তো পারে, ঠিক নেই? তখন তো লজ্জিত হওয়া যাবে উপায় নাই। ও কুটুম্বপুরের মা, কুটুম্বপুরের বন্ধু, তালহার বিবি ডাক দিয়া কই, স্বামী
উপায় আমার কাছে আছে। মেহমান যদি মেহমানের সাথে খাবার খেতে আপনাকে হাত ধরে, আপনি মেহমানকে মুচকি হাসি দিয়ে বলবেন, বন্ধু আপনি আমার হাতটা ছেড়ে দেন, আপনি একা খান, আমারে মাফ করে দিয়েন। আপনার ভাবি আমারে ছাড়া খায় না, আমিও আমার ভিবিরে ছাড়া খাই না। সে কখনো কখনো আমার মুখে খাবারে দিয়ে দেয়, আমি কখনো কখনো আদর করে তার মুখে খাবারে দিয়ে দেই। আমি এখানে খাইলে আমার বিবি খাবে না, আমারে আপনি ছেড়ে দেন। এইটা কইলে দেখবেন না মানে আপনারা ছাইরে দিব। ঠিকই তালহায় তাই করলেন। আবার বিবির কাছে বললেন, বিবি গো, এবার মেহমান যদি বোঝে আমরা যে খাবার খাই, পাশের রুমে তো মাঝখানে একটা বেড়া, খাবারের কোনো আলামত আমাদের মাঝে বোঝা যায় না। সবই চিন্তা করো না গো, আমরা দুজনে বসে খালি মুখে সব 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 আওয়াজ করবো, মেহমানে বুঝবে আমরা খাবার খাইতেছি। এবার তালহাই বিবি সব 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 আওয়াজ করলে মেহমানে যদি আমাদের এই অভিনয়টা বুঝে ফেলে, এবার তালহার বিবি কয়, স্বামী আমরা চামচটা নিয়া কখনো খালি হাড়িতে আমরা নাড়া দেব, মেহমানকে বোঝাবো আমাদের যত প্রয়োজন খাবার আমরা হাড়ির থেকে আমাদের দস্তরখানের উপরে যেই প্লেট, আমরা সেই প্লেটের উপরে নিতেছি, আমরা একসাথে খেতেছি, তুমি চিন্তা করো না। ও বন্ধু, এইভাবে করে তালহার স্ত্রীর কথাগুলো শোনার পরে তালহা কান্দে, বিবি রে আমি কেমন পুরুষ রে, আমার বিবি এমন ক্ষুধার যন্ত্রণায় শুয়ে থাকবে, এমন আচরণ করে, তুমি তো আমার ঘরে বিবি না, আল্লাহ তাআলা যেন চাঁদ আমি তালহার ঘরে পাঠাইছে, কোন সুবহানাল্লাহ। বন্ধু গো, আল্লাহর নবীজির কাছে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, তালহা নিজে তাহাজ্জুদের সময় উঠছেন, ওঠার পরে মেহমানরে কয়, মেহমান তাহাজ্জুদ পড়বেন না? মেহমানে কয়, আমি তো ভাবছি আমি আপনার তাহাজ্জুদের জন্য ডাক দেয়াম, আপনি বিবির সাথে শুয়ে রয়েছেন। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজে আমরা কারে ডাকি? এতগুলা জনতা আসতে কয় আল্লাহরে, সবাই একসাথে কদ্দুর কন্যা 5 ওয়াক্ত নামাজে আমরা কারে ডাক দেই? মাশাআল্লাহ, যুবকেরা দিয়ে কয় না, চিৎকার করে কও না, ভাইয়া কারে ডাকি? 5 ওয়াক্ত নামাজে আল্লাহরে ডাকি। কিন্তু তাহাজ্জুদের সময় উল্টো, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের সময় আমার আল্লাহ আরশে আজিম ছাড়িয়া, সিদরাতুল মুনতাহা ছাড়িয়া, ষষ্ঠম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় ছাড়িয়া প্রথম আসমানে আসিয়ার বন্ধু বান্দাকে ডাকে, আয় বান্দা আয়। আমি তো আমার মাহফিলে কখনো কখনো এভাবে বলে থাকি, নামাজ তো নামাজ না, এই নামাজের মাধ্যমে মনে হয় যেন মাওলার সাথে গোলামের প্রেমের খেলা, ঠিক কিনা কন? বলে কেমনে হুজুর? আমি ক্যালকুলেশন করে দেখলাম, এরকম ভাবে শোনেন, ফজরের থেকে জোহর লম্বা সময় না, ফজর থেকে জোহর আমার আল্লাহ মনে হয় যেন কয়, বান্দারে তোর সাথে আমার দিদার করতে মন চায়। আল্লাহর ছেলে আসেনি? দুইজনে কইলে মনে হইব? আল্লাহর মনে তৈলে ফুট আছে না? এটা তো জোরে কম লাগবো, আল্লাহর না ফুট আসেনি? মাশাআল্লাহ, বউ আসেনি? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর কেউ নাই, আমার আল্লাহর আছি আমরা। আল্লাহ যেন মনে হয় কয়, ওই যে ইমাম সাহেব আজকে তেলাওয়াত করলো এশারের সময়, দ্বিতীয় রাকাতে কইল ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয়, ও কুটুম্বপুরের মানুষ, তিনের কসম
কসম, ও কুটুম্বপুরের মানুষ, জৈতুনের কসম, ও কুটুম্বপুরের গোলাম রে, মক্কা নগরের কসম, তুর পাহাড়ের কসম, নিশ্চয়ই আমি আল্লাহ এই মানুষগুলোকে সুন্দর করে মায়া করে আমি আল্লাহর পছন্দ মতো এই মানুষগুলোকে বানাইছি। দুই তিনজনে কয় আল্লাহ চারিবার পছন্দ করে কয় আমরা রে মায়া কইরা বানাইছি। তাহলে এদুর আমরা আজকে মাহফিলে বুঝলাম আমরা আল্লাহর মায়ার বান্দা, ঠিক না বেঠিক কয় না? ওই যে নবী কান্দে আমনের জন্য, ওই যে নবী কান্দে আমনের জন্য, আল্লাহ না নবীরে সান্ত্বনা দিছিল, হাবিব আপনি কান্দেন না, কাসামতুল কিয়ামাতুল কিসমাইন, আমি কিয়ামতরে দুই ভাগে ভাগ করছি। ও হাবিব আপনি কইবেন আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি কইয়া হাসরের ময়দানে ডাক দিবেন, আপনি উম্মতি বলে কাঁদিবেন। আরে এমন উম্মত কেমনে মাহফিল দেওয়ার পরে বাড়িতে থাকি আমার কসম আল্লাহর বুঝি আসে না, এমন উম্মত কেমনে দোকানে সময় কাটায় আমার বুঝি আসে না রে মানুষ। কবর এই মানুষগুলারে দৈনিক 70 বার করে ডাক দেয়, আমি অন্ধকারের কবর, আমি সাপ বিচ্ছুর কবর। একবার কি ভাবলেন না গরম পানি দিয়ে যখন গোসল করাবে অনুভূতিটা কি হবে? একবার কি ভাবলেন না গরম পানি দিয়ে গোসল করানোর পরে আমার তিনজনে দইরা পালঙ্গে শোয়াবে, পালঙ্গে শোয়ানোর পরে আমার কাপন পড়াবে, কাপন পড়ার পরে আমার আতর গোলাপ করে দেবে, আতর গোলাপ করে মোর চন্দন মাখিয়া আমার তিনটা ভাম দিয়া আমার চারজনে কান্দে লইয়া আমার মাটিটার ভিতরে শোয়াইয়া, মাটিটার উপরে বাঁশটি দিয়া, বাঁশের উপরে শাড়িটা দিয়া, শাড়ির উপরে মাটিটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া যখন চইনাই আসবে গো, ও বাড়িওয়ালা বাড়ি তো থাকবে ওয়ালাই তো নাই, ও টাকাওয়ালা টাকা তো থাকবে ওয়ালাই তো নাই, ও গাড়িওয়ালা রে আর গাড়ি তো থাকবে রে ওয়ালাই তো নাই, চেয়ারম্যানের চেয়ার থাকবে মেন তো নাই রে বন্ধু। এমনে থাকেন তো আমার যে বন্ধু বুঝে আসে না। আমি যে কথা বলতেছিলাম আল্লাহ কয় হাবিব আমি জানি আপনি উম্মতে কইয়া চিৎকার দিবেন, আনা আকুলু রহমাতে, আমি আল্লাহ বলবো আপনি উম্মতের জন্য কান্দিয়েন না, 99 ভাগ মায়া আজকে শুধুই মাত্র আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানের মালিক, আনতা সাহিবুল ইয়াউম, আপনি হাসরের ময়দানের বাদশা। একটু খেয়াল করবেন আল্লাহ হাসরের ময়দানের কি আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন? আমার নবী বাদশা, মাঝখান থেকে আমার আরামের পরিচয় দেখেন, পাড়া পোতার গসাগসি মহিষটা কিরকম দেখেন, আমরা মালিকের গোলাম, আমরা বাদশার উম্মত। সুবহানাল্লাহ কয় না? এত বড় পরিচয়ের পরে আমি কেমনে বিড়ি টানি? এত বড় পরিচয়ের পরে আমি কেমনে মসজিদের ভিতরে আজান হয়, আমি দোকানের ভিতরে থাকি, আমি কি মাটির নিচে যাইব না? আমি কি চির অমর? ও বন্ধু গো, আমি যে কথা বলতেছিলাম তাহলে আমাদের বড় বড় পরিচয় হলো আমাদের জন্য হাসরের ময়দানে কেঁদে কেঁদে নবীজি সুপারিশ করবেন কার কাছে? আর এই এতগুলা শত শত মানুষ যে দুর্বিচাইছে কানায় কানা বইরে গেছে,
আল্লাহর আমাদের জন্য সুপারিশ করবেন কার কাছে? কোন আল্লাহর কাছে যদি করে থাকে, এখনো সময় আছে রে ভাইয়া, জিন্দেগিটা বানাও। জিন্দেগি বানাইলে পরে